দেখলাম হঠাৎ করে বাইকটা সামনে এলো, বাইকও নিয়ন্ত্রণ হারিয়েছে। তারপর বাস না কন্ট্রোল করতে পেরে এই পোলোতে মারলো। তো সঙ্গে সঙ্গে আমরা সবাই ছুটে এলাম, গাড়ি টাড়ি সাইড করে। এলাকার বহু মানুষ ছুটে এলো সব, এসে দেখলাম খুব গুরুতর পরিস্থিতি, খারাপ। তাই সবাইকে এবার আমরা একটা একজন করে উদ্ধার করলাম। তাদের মধ্যে মহিলাগুলো একটু বেশি ইনজোর হয়েছে, আমি নিজে থেকে নামিয়েছি। পা ফ্র্যাকচার হয়েছে প্রায় 7 জনের, চোখে দেখা যেটা। তারপর ড্রাইভারকে তো হঠাৎ করে বার করতে পারলাম না, ওনাদেরকে বসিয়ে ড্রাইভারকে চেষ্টা করলাম, একটা পা বার করতে পেরেছি, আর একটা পা বার করতে পারিনি। চৈতন্যপুরগামী একটা বাস আসছিল, এদিক থেকে একটা মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেল না কন্ট্রোল করতে পেরে উল্টো দিকে চলে গেছিল। বাসটাও সেই মুহূর্তে ব্রেক করছিল, কিন্তু না সামলাতে পেরে এখানে যে জলের পাইপলাইনটা গিয়েছিল, পাইপলাইনের যে পিলার আছে সেই পিলারে গিয়ে ধাক্কা মারে। সেই ধাক্কা মারা অবস্থায় যে বাইক যারা ছিল, বাইকের 3 জন সম্পূর্ণভাবে আহত হয়। এছাড়াও বাসে যে সব যাত্রী ছিল তারাও আহত হয়ে পড়ে। ঠিক আছে, সেই মতো অবস্থা আমাদের স্থানীয় যেসব পাবলিক ছিল তারা তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে হসপিটালে পাঠানো হয়। তাদের খুব সহযোগিতা করেছে গ্রামের লোকও, প্লাস আশেপাশে যতজন ছিল খুব সহযোগিতা করেছে। বাসটি তো যে ড্রাইভারটা ছিল তার পা তো দুটো চেপে গিয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে এখানে গাড়ি নিয়ে ওকে ট্রেনে বার করলাম। উনি খুব আহত, সঙ্গে সঙ্গে গাড়ি করে পাঠিয়ে দিলাম। যতজন ছিল সবকে আমার ভালোভাবে হাসপাতালে পৌঁছে দিয়েছি। স্কুল টাইমের বাসে প্রত্যেকটা মানুষ, বাসটা পুরো প্যাকটা ভিড় ছিল। বাসটা ব্রজলাঞ্চল থেকে চৈতন্যপুরের দিকে যাচ্ছিল। একটা বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটা একটা থামে গিয়ে মারে ঘুষের মোড়ের কাছে। প্রায় একজন বাইক আরোহীটার সঙ্গে সঙ্গেই খুব আশঙ্কাজনক অবস্থা, এবং 5-6 জনের হয়তো খুব দুঃখজনক খবর আসতে পারে, আর বহু মানুষ আহত হয়েছে। তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? সব প্রথমেই দুর্গাচক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সিরিয়াস কন্ডিশন থেকে তমলুক হসপিটাল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।